19 বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারতে তারেক রহমান। পথে পথে জনতার অভিবাদন। গুলশান থেকে শেরেবাংলা নগর পৌঁছতে 1.5 ঘণ্টা। জিয়ার মাজার জিয়ারতের পর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তারেক রহমান। সাভারে কয়েক স্তরের নিরাপত্তা। ঘন কুয়াশায় চাঁদপুরের হরিণায় মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষ। 4 জনের লাশ উদ্ধার। মোহনপুরে বালুবাহী বাল্ক হেডকে আরেক লঞ্চের আঘাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 19 বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিকেল 3টার কিছু আগে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বাসার সামনে সকাল থেকে অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা তারেক রহমানকে দেখে স্লোগান দেন। তিনিও তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানান। বিকেল 4:30টার পর তিনি জিয়ার সমাধিস্থলে পৌঁছান। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র নেতারা। সকাল থেকেই ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এই পথেও মানুষ তাকে অভিবাদন জানায়। আগামীকাল শনিবার ভোটার নিবন্ধন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। তারেক রহমানের শ্রদ্ধা জানানো উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এই উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় রয়েছে সাদা পোশাক ও পোশাকে থাকবে 1100 পুলিশ সদস্য। দীর্ঘ 17 বছর পর গতকাল মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরের চিত্রায়ন দেখাচ্ছি, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ধন্যবাদ রনক। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি ফলো করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা দীর্ঘক্ষণ ধরে এই গাড়িটি ফলো করে যাচ্ছি। আমরা দেখেছি বিকেল 3টার কিছু আগে তিনি তার গুলশানের যে বাসভবন 196 নম্বর বাসভবন সেখান থেকে রওনা দিয়েছিলেন। আর সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য যেতে তার গুলশান থেকে যেতে সময় লেগেছে প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা। আমরা যেটুকু কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তিনি দীর্ঘ প্রায় 19 বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেয়েছেন। আর সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তার চোখটা ভিজে গিয়েছিল অশ্রুতে। এই যে দীর্ঘদিন নির্বাসন, দীর্ঘ প্রায় 1.5 বছর, দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে তিনি যে নির্বাসনে ছিলেন, সেই নির্বাসনের সময় থেকে ফিরে এসে এই যে তার বাবার কবরের সামনে দাঁড়ানোর সুযোগ এবং সেই তার বাবার প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি তার জন্য দোয়া করেছেন, তিনি দেশের জন্য দোয়া করেছেন এবং শান্তি শৃঙ্খলা দেশকে সুন্দরভাবে গড়ার জন্য তিনি দোয়া করেছেন। আমরা গাড়ি বহরটি ফলো করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গতকাল থেকে যে গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গী হয়ে আছে, সেই লাল সবুজ পতাকার সবার আগে বাংলাদেশ, সেই ব্র্যান্ডিংয়ের গাড়িটিতে করেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান প্রতি মুহূর্তেই তার হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আসলে আমরা এতক্ষণ ধরে যে গাড়িটি ফলো করছি, সেই গাড়িতে দেখা যাচ্ছে যে আসলে তিনি কতটা ধৈর্যের সাথে, কতটা প্রজ্ঞার সাথে এবং কতটা শৃঙ্খলার সাথে নেতাকর্মীদেরকে নানাভাবে শৃঙ্খলবদ্ধ হয়ে মানুষ যারা দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। এটা সত্যি অবিস্মরণীয় একটা ঘটনা। এবং সেই তারেক জিয়া প্রতি মুহূর্তে যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোনোভাবে ক্লান্ত হচ্ছেন না। অথচ আমরা জানি যে আসলে একজন মানুষ একটি জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে সেখানে দাঁড়িয়ে থাকাটা কতটা কষ্টের, কিন্তু সেই কষ্ট ভুলে তিনি প্রতি মুহূর্তে একবার
গ্লাসের ডান দিকে একবার বাম দিকে একবার সামনের দিকে নেতাকর্মীদের নানাভাবে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি মাঝে মধ্যেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। আমরা বহরটি ফলো করছি। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ পরেই তিনি যেই জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে পৌঁছাবেন। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আমরা গাড়ি ভর্তি ফলো করছি। আমরা আশা করছি আপনাকে পরবর্তী আপডেট জানাতে পারবো। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। সবুজ, আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশা থাকায় চাঁদপুরে মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। রাতে জেলা সদরের হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশ জানায় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন 4 জন। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে। এদিকে ঢাকায় বিএনপি সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান 5 এর সাথে বালুবাহী বালখেরের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীর মোহনপুর এলাকায় লঞ্চে সহস্রাধিক যাত্রী থাকলেও এই ঘটনায় কোনো হতাহত হয়নি। সংঘর্ষের পর আতঙ্কিত যাত্রীরা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। পরে খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেয়। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। ঘন কুয়াশায় চলছে শীতের দাপট। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না কেউ। শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। বাজারে মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি। এজন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। তবে বেশ সরবরাহ থাকায় কমেছে মাছের দাম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ চোখে পড়ার মতো। মানভেদে 20 থেকে 30 টাকায় ফুলকপি, 50 থেকে 60 টাকায় শিম আর আকারভেদে 20 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে লাউ। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি। মাছের বাজারেও খাল বিলের মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি, তাই দামও কমেছে কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। কেজিতে 8 টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম, কমেছে ডালের দাম। মোটা চালের দাম কেজিতে 1 টাকা কমলেও নাজির শালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। দেশের বিভিন্ন জায়গার খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া হয়েছে খুলনায়। নগরীর টাউন জামে মসজিদে এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষ দোয়া করা হয়েছে জয়পুরহাটেও। কেন্দ্রীয় জামে মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে। বাদ জমা মিছিলটি বের হয় নগরীর আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে। কিশোরগঞ্জে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে শহীদ ওসমান হাদি সড়ক। রশিদাবাদ ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আশিকুজ্জামান আশিক সহ অন্যরা। ময়মনসিংহে দীপু দাসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। শহরের কেন্দ্র কালীবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভ্যানের কার্যক্রম। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। কবিতা বিজয় উৎসব উদযাপন হয়েছে খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শামচুন নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে মাদারীপুরে। সদর উপজেলার উত্তর দুধখালী তালতলা বাজার এলাকায় এ ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম রসুল খালাসি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।